আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের খুব সহজে বিরিয়ানি রান্না করে দেখাবো। এই যে এখানে আমি প্রায় 1 কেজি মতো পোলট্রির মাংস নিয়ে নিচ্ছি, আর এখানে গড়ে থাকা সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে সবগুলাই আমি 1 থেকে 2 চামচ করে নিচ্ছি। আমি এখানে কিন্তু হলুদ আর মরিচও অ্যাড করছি। অনেকে হলুদ মরিচ দেন না, আমি হলুদ মরিচ দিই, কালারটাও সুন্দর হয় আর স্বাদটাও আমার কাছে ভালো লাগে। আর বিরিয়ানি মশলা তো অবশ্যই দেবো, রাঁধুনি প্যাকেট। আর এখানে চাল হালকা করে ভেজে নিচ্ছি, 1/2 কেজিরও একটু বেশি। আর একটা বড় সাইজের আলু। রাইস কুকার বসাই দিলাম একটু তেল দিয়ে, তেলটা গরম। মাংসটা কিন্তু আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। যার যত ইচ্ছা রেখে দিতে পারেন, আবার সাথে সাথে করতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে মেখে তারপর রেখে দিয়েছিলাম। মাংস দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেবো বলক না আসা পর্যন্ত। বলক চলে আসছে, এখন দিয়ে দিব রাঁধুনি মশলাটা। এটা অর্ধেকেরও বেশি দিব, অল্প একটু রেখে দেব। ভালো করে এবারে দিয়ে দিব চালগুলো। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব গরম পানি। আগে থেকেই আমি ফুটাই রাখছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না বিরিয়ানিটা হয়ে যাচ্ছে। আর এর অর্ধেকে লবণটা স্বাদ মতো দেখে, লবণ যদি কম হয় তাহলে লবণ দিতে হবে। বিরিয়ানিটা এখন আমি নেড়ে দিচ্ছি, পানি একদম শুকায় গেছে, দেখতে পাচ্ছেন। এখন আবার এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চালটা ফুটে যাচ্ছে। চাল কিন্তু ফুটে নাই। আমি একটু লবণ দিলাম, মনে হচ্ছে যে লবণ একটু কম, লবণ দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেবো একদম হওয়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা হয়ে গেছে। এরকম গরুভাবে বিরিয়ানিটা রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। কোনো ঝামেলা নেই, একসাথে মশলা কষাই এরকম যেভাবে দেখাইলাম এভাবে করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি ধরে দেবেন। আসসালামু আলাইকুম।